বাংলাদেশে আমি 3 জায়গায় 4 জায়গায় কোর্স করেছি, কিন্তু মনের যে আশা, মনের যে ফিফাসা, এটা কেউ পূরণ করতে পারে নাই। যেমন একটা হাজিরাত দেখা, আমার মনে হয় বাংলাদেশে অধিকাংশ 1-2 জন ছাড়া বেশিরভাগ মুদাব্বির হাজিরাত দেখতে পারে না। বেশিরভাগ মুদাব্বির নিজেরা হাজিরাত দেখতে পারে না। মনের যে আশা, কিন্তু এটা আমার পূরণ হয় নাই। কিভাবে হাজিরাত অর্জন করতে হবে, কিভাবে সালান বন্ধ করা যায়, এগুলা বেশিরভাগ জানে না। তখন আমাকে কেউ জানি মদিনার গ্রুপে অ্যাড করেছে, আসলে আমি জানি আল্লাহ তাআলা, এটা হয়তো আল্লাহ তাআলার হুকুম ছিল। তারপরে আমি এই হাজিরাতের বিষয়টা নিয়ে অনেক চিন্তা করলাম, যেটা কিভাবে অর্জন করা যায়। তখন এই মদিনার গ্রুপে কেউ জানি ভয়েস দিয়েছিল, তারপর আমি ওনাকে পার্সোনাল নক দিয়েছিলাম বাংলাদেশের। তার উনি বলছে আমাকে এটা শিখাবেন হাজিরাটা, যেটা আমাদের আব্দুল্লাহ হুজুরে দেখে। তারপর আমি চিন্তা করলাম এই গ্রুপে অবশ্যই কেউ আছে। তখন আমি সবার ভিতরে নক দিয়েছি, কিন্তু জাকির হুজুরে নক দেওয়ার পর উনি আবার উত্তর দিয়েছে যে এই হাজিরাটা আছে, তবে এই হাজিরা শিখার জন্য অনেক মেহনত করতে হবে। তখন আমার ভিতরে আসলে অবশ্যই আছে ওনার কাছে, যেন ওনার কোর্সে ভর্তি হতে হবে। তারপর আমি অ্যাডমিন সাহেবকে নক দেওয়ার পরে ওই অ্যাডমিন সাহেব তারপর বললো হ্যাঁ আমাদের উস্তাদ এমন এমন, এরকম তো অনেক খবর নিয়েছি। নেওয়ার পর আমার এটা বিশ্বাস হলো না, ওনার কাছে আছে অবশ্যই। কিন্তু বাস্তবে আমি যেটা দেখলাম সেটা হলো, মুখের যে ভাষা অ্যাডমিন সাহেব বা যাদের থেকে আমি খবর নিয়েছিলাম, তার চেয়েও অনেক অনেক গুণ আমাদের ওস্তাদ তার চেয়েও যোগ্য বেশি। এবং ওনার কাছে যে তদবির গুলো আছে, এই তদবির গুলা মনে হয় না কারো কাছে আছে। উনি উস্তাদ হিসাবে মন এবং ওনার যে তদবির গুলো আছে, আল্লাহ তাআলার রহমতে এই তদবির গুলা মনে হয় কারো কাছে আছে, আমার এটা মনে হয় না। এবং ওনার যে তদবির গুলো, এই তদবির গুলো 100% কাজ করে, যেগুলো কোরআন এবং হাদিসের ভিত্তিতে, এগুলো 100% কাজ করে, যেটার ভিতরে কোনো ধোঁকা নেই। কারণ বাংলাদেশের বেশিরভাগ মুদাব্বির আসলে ধোঁকাবাজি করে, যে তদবির গুলো দেয় আসলে নিজেও জানে না এবং নিজে করতেও জানে এগুলোতে কাজ হয় কি হয় না। এগুলো আমি বেশিরভাগ দেখলাম এইভাবে হয়ে থাকে। এবং তাদেরকে যখন পরবর্তী জিজ্ঞাসা করা হয়, তখন তারা বলে আমার সময় নেই, বা তারা কোনো মেসেজের উত্তর দেয় না, বরং উল্টা ওই তাদের রাগান্বিত হয়ে যায়, উল্টা বকা দেয়। কিন্তু আমাদের ওস্তাদ এমন একজন ওস্তাদ আমি পেয়েছি, যেটা এটা আসলে অন্তর থেকে বলতেছি, সেটা হলো ঈমান এবং আমলের যজমানের শুধু কথা শুনলে ভালো লাগে। এটা কি কি জন্য সেটা আল্লাহ তাআলা ভালো জানে। ঈমান এবং আমলের ভিতরে একটা জজবা তৈরি হয়েছে, এবং আমার বিশেষ করে গুনাহ করার প্রতি কোনো মন মানসিকতা ধীরে ধীরে একেবারেই সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে আল্লাহ তাআলার রহমতে। এই জন্য আশা করি উনার তদবিরের মাধ্যমে সামনের যে তদবিরের জগৎ, ইনশাআল্লাহ তাআলা আমি আশা করি আর কোথাও ঠেকবো না, বা কোথাও আর প্রয়োজন হবে না, কারো কাছে কোর্স করা কোনো প্রয়োজন আশা করি হবে না ইনশাআল্লাহ তাআলা। আশা আমার ইনশাআল্লাহ হয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভবিষ্যতে এবং আমাদের ওস্তাদকে দীর্ঘ হায়াত দান করে, এবং ওস্তাদ থেকে যাতে আমরা রুহানি ফয়েজ নিতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। এবং যারা কোর্স করতে চায় ভবিষ্যতে, আশা রাখবো তারা যেন আমাদের ওস্তাদ মাওলানা জাকির হুজুরের কাছেই কোর্স করে ইনশাআল্লাহ তাআলা। হাজিরাত, সালান, মনের যে আশা, মনের যে ফিফাসা, সেটা ইনশাআল্লাহ উনার কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ নিবারণ হবে ইনশাআল্লাহ তাআলা। আশা কেউ আমারে খুশি করার জন্য একটা লাফস বলবেন না, দরকার হয় যখন আপনার নাম বলা হবে আপনি মিউটই খুলবেন না, চুপচাপ বসে থাকবেন, সমস্যা নাই, আমি বুঝে যাব। কারণ ওই নামের দরকার নাই আমার। आदमी को नाम से नहीं काम से पहचाना जाता है। ये আমার সিরাজ ভাই আপনি মিউট খোলেন, আপনি দেখেন কারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া বরকতে আল্লাহ পাক খুব ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরা কোর্সের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা অনলাইনে সর্বপ্রথম আসার পরে গ্রুপের যে হালত দেখছি এবং মানুষের মুতাবিদগণদের যেরকম একটা ক্ষুধা দেখেছি, ওই ক্ষুধার উপর নির্ভর করে আমাদের ওস্তাদ জাকির সাহেব হযরতকে অনেক রিকোয়েস্টের পরে আমরা কোর্স চালু করতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা প্রথম কোর্সের মধ্যে প্রায় 30 জন আমাদের ছাত্র ছিল। দ্বিতীয় কোর্সে আলহামদুলিল্লাহ, যেটা বর্তমানে শেষ পর্যায়ে, আজকে যারা সবাই জয়েন আছেন, দ্বিতীয় ক্লাসে আমরা প্রায় 40 জনের মতো আছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে অনেকেই নতুন, আর কিছু হচ্ছে গত কোর্সে যারা ছিলেন তাদের তো রিভিউ আলহামদুলিল্লাহ একটা হয়েছে, আর কি পেয়েছেন তা আপনারা জানিয়েছেন আলহামদুলিল্লাহ। নতুন যারা আছেন এদের মধ্যে আছেন ইসমাইল হোসেন ভাই। ইসমাইল হোসেন ভাই, আপনি কি উপস্থিত আছেন? জি আছি। হযরত, আমাদের কোর্স করে আপনি কতটুকু উপকৃত হয়েছেন এবং কতটুকু লাভবান হয়েছেন, তদবির জগতে আগামীতে কতটুকু সফলতার সাথে আগাইতে পারবেন, একটু আপনার বক্তব্য শোনান। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ শুকরিয়া, লাখো শুকরিয়া যে ওস্তাদ জাকির সাহেবের মতন একজন মুদাব্বিরের কাছে ক্লাস করার সৌভাগ্য আল্লাহ আমাকে করছে। আসলে আমি ক্লাসগুলো করছি ঠিকই, কিন্তু আমি বিভিন্ন একটু ব্যস্ততার ভিতরে ছিলাম, এই জন্য ওই অন্যান্য ওস্তাদের কাছেও আমি ক্লাস করছি,
এখন বর্তমানে জাকির সাহেবের ক্লাসে আছি। তা আমরা ওই ক্লাস তো অনেক রাত্র হয়ে যেত, রাত করতে করতে অনেক সময় 12টা বাজে যেত, কোনো দিন 12:30 বলতো অথবা 11:30 বলতো। এগুলো আবার সকালে আমাদের প্রায় মনে থাকতো না, আমরা ওই পিডিএফ গুলো আমরা কোনো সময় পাইনি, আর আমার মোবাইলে হয়তো সমস্যা, আমি কোনো ভিডিও টিডিও পাইতে আসছি না। তো যেটুকু শিখছি ওস্তাদের কাছে খাতায় নোট করে রাখছি, আর ভবিষ্যতে ইনশাল্লাহ যদি কোনো বাজে পড়ি, আমাদের ওস্তাদ তো আমাদের পিছনে আসি হেল্প, এই ওস্তাদের হেল্প নিয়ে ইনশাল্লাহ আশা করি তদবির লাইনে আল্লাহ তাআলার অশেষ রহমতে ওস্তাদের পরামর্শ আমি একটা কাজ করছি, আমার কাজটাও সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকর, ওস্তাদের জন্য দোয়া করি আল্লাহ ওস্তাদের হায়াতে তৈয়বা দান করুক এবং ভবিষ্যতে যেন আরো ওস্তাদের সোহবতে থাকতে পারি। তা আলহামদুলিল্লাহ আমি তদবির জগতে আজকে 3 বছরের ভিতরে মানে এখন মোটামুটি যে পর্যায়ে আছি, আমি আশা করি ওস্তাদের কাছে যেটুকু শিখছি আমি আমল যদি আমার ধরে রাখতে পারি, আল্লাহর রহমতে আমি সামনের দিকে আগে যেতে পারবো ইনশাআল্লাহ। এই জি, ওস্তাদের আলহামদুলিল্লাহ। করে আমি আল্লাহ আপনাকে কবুল করুক। একটা বিষয় আমি বলি যে আপনাদের সবাইকে যারা যারা লিখতে পারেন না এটা নিয়ে টেনশন করবেন না। আমার পিডিএফ এর প্রিন্টিং এর কাজ চলতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ, কয়েকদিনের ভিতরে এই কাজ শেষ হয়ে যাবে। আমি 100-র মতো প্রায় মনে হয় ছাপা হবে। তো সবার কিতাব এজাজতনামা সহ কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। আর যে ক্লাসের মধ্যে যেগুলা দিছি আমল শুধু এগুলা না, আরো অসংখ্য পাওয়ারফুল ভাবে তদবির আমি নিজে থেকে আমি নাজমুল সাহেবকে পার্সোনালি দিয়ে ওইগুলা কিতাবের মধ্যে উঠাইতেছি, কারণ এত বেশি ক্লাসের মধ্যে যদি আমল দিতে যাই তো লম্বা সময় লেগে যাবে, সেজন্য পিডিএফই উঠাইতেছি। প্রতিটা আমল ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রতিটা আমলই বন্দুকের গুলির মতো কাজ করবে ইনশাআল্লাহ। তো এটা নিয়ে লেখেন নাই যারা, ওইটা নিয়ে টেনশন করবেন না, মাত্র কয়েকটা দিন সময় আছে ইনশাআল্লাহর ভিতরে পেয়ে যাবেন সবাই। আমাদের সাথে নতুন জয়েন হয়েছেন মাওলানা তাজুল ইসলাম ভাই। তাজুল ইসলাম ভাই, আপনি আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদজি যে আমলগুলা দিয়েছেন নিজের মন থেকে আমাদেরকে ক্লিয়ার করার জন্য, এই মনোভাব, এই উদার মনওয়ালা ওস্তাদ আমি আর কাউকে দেখি নাই। আল্লাহ পাক ওস্তাদজির হায়াতের মধ্যে বরকত দান করুক এবং আমাদের সকলকে, আমরা যারা এখানে কোর্স করছি সকলকে আল্লাহ পাক যেন কবুল করে, আমি এই দোয়াই করি। আমিন জি, আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করো। আলহামদুলিল্লাহ। জি, আপনি মিউট করেন। তারপর আমাদের সাথে নতুন জয়েন হয়েছেন তানবীর হাসান ভাই। হযরত আপনি এর আগেও অনেক জায়গায় কোর্স করেছেন। এরপর আমাদের এখানে জয়েন হয়েছেন প্রায় কয়েকটা ক্লাস যাওয়ার পরে। আপনি এই পর্যন্ত কি পাইছেন, কতটুকু উপকৃত হয়েছেন আমাদেরকে জানাবেন। তানবীর হাসান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে যে আমি ওস্তাদের কাছে কোর্স করতে পারছি। আমাদের বাংলাদেশে যত ভাইরাল মুদাব্বির আছে আর কি ইউটিউবে, ম্যাক্সিমাম সবার কাছে আলহামদুলিল্লাহ আমার কোর্স করা হয়ে গেছে। এমনকি আমি অনেক ভিডিও দেখতাম, আমার কাছে অনেক ভিডিও আসতো। তো হঠাৎ করে আমি আর কি রুগী দেখা কমাই দিছিলাম যে কোনো একটা কারণে। আলহামদুলিল্লাহ আমি যখন এই মদিনার কাফেলা গ্রুপে জয়েন হই, তখন থেকে মানে আমি রিভিউ দেখতাম, যে ওস্তাদ যে রিভিউ গুলো দেখতাম, অনেকে কোর্স করছে, অনেক উপকৃত হয়েছে। তো রিভিউ দেখার পরে আমি কি করলাম, আমি ইস্তেখারা করলাম যে আমি যে তার কাছে কোর্স করব আমি কিছু পাবো কি, বা তার কাছে কোর্স করলে আমি কি মানে কতটুকু ফায়দা অর্জন করতে পারবো। আমি আলহামদুলিল্লাহ আমি যখন ইস্তেখারা করলাম, ইস্তেখারার ভিতরে পজিটিভটাই আসছিল আলহামদুলিল্লাহ। তো যার কারণে আমি আমি ওই সিরাজি ভাইকে নক করি। তো আমি ওনার সাথে যোগাযোগ করে আমি কোর্সে ভর্তি হয়ে যাই। তো আলহামদুলিল্লাহ একটা জিনিস আমি এতটুকু বলতে পারি, বেশি কিছু বলবো না, যে আমি তদবির করা যে বন্ধ করে দিয়েছিলাম, আমি ওস্তাদের সাথে খালি একদিন কথা বলছিলাম। ওই একদিন কথা বলার পর থেকে আলহামদুলিল্লাহ এখন আমার তদবির করার মনটা আবার জাগ্রত হয়েছে। এবং আমি মানে আমার ভিতরে এখন এরকম ভাবে বিশ্বাস অর্জন হয়েছে যে আমি তদবির জগতে কিছু করতে পারবো। তো ওস্তাদের জন্য আমার মন থেকে দিল থেকে অসংখ্য ভালোবাসা এবং দোয়া। ওস্তাদজির কাছে আমি থাকতে পারি। আসলে আমি এতটুকু বলতে চাই যে বাংলাদেশে যারা কোর্স করাচ্ছে কারো বদনাম করবো না, কিন্তু একটা জিনিস কি, যে কোর্স করার পরে কারো কোনো ওস্তাদের খোঁজ খবর থাকে না। মানে কোনো বিপদে পড়লে বা কোনো রোগী নিয়ে কোনো সমস্যা পড়লে তাদেরকে কল বা মেসেজ দিয়ে পাওয়া যায় না। ঠিক আছে, তো এরকম একটা বিষয় হয়। আমি এই পর্যন্ত কোর্স না শেষ হইতে ওস্তাদজির আমি যখনই মেসেজ দিচ্ছি, উনি কিন্তু অনেক রুগী দেখেন এবং প্লাস অনেক পরিশ্রমের পরেও কোর্স করান। তো সেক্ষেত্রে ওস্তাদজি এত ব্যস্ততার মাঝেও আমাকে আমার এই 6-7 মিনিটের ভয়েস গুলা উনি মনোযোগ দিয়ে শুনে আমাকে আবার
এটা রিপ্লাইও দিয়েছেন এবং সমাধান দেওয়ার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। আমি এতটুকু বলতে চাই যে ইনশাল্লাহ পরবর্তীতে যারা কোর্স করতে চান আপনারা এখানে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ঠকবেন না। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। তারপর আমাদের সাথে যুক্ত হয়েছেন নাসিরউদ্দিন মাহমুদ ভাই। আপনি উপস্থিত আছেন? নাসিরউদ্দিন মাহমুদ ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, আপনি আমাদের কোর্স করে কতটুকু অভিজ্ঞতা পাইলেন, কতটুকু উপকৃত হলেন আমাদেরকে জানান। আমিও বিগত কয়েক বছর যাবত তদবির লাইনে কাজ করতেছি এবং জড়িত এই লাইনে। বাংলাদেশ কয়েকজনের সাথে কাছ থেকে আমি যারা ইউটিউবে ভাইরাল তাদের কাছ থেকে আমি কোর্স করেছি বিগত বছর, এবং উল্লেখযোগ্য যারা বাংলাদেশের মধ্যে নাইম সাহেবের কাছে আমি সর্বশেষ কোর্স করেছিলাম। তারপরে বিভিন্ন সমস্যার কারণে আমি কাজ মোটামুটি বন্ধই করে দিয়েছিলাম। এলএম যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, এলএম তো অনেক দিয়েছেন ওস্তাদ জি, অনেক দিয়েছেন। বাকি সবসময় যে ওস্তাদ একটা কথা বলতেন, এলএম তো সবাই দিতে পারে, সবাই পুস্তক থেকে মুখস্থ করে, বাকি অভিজ্ঞতা অনেক অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমার জন্য যারা অসুস্থ থাকে বিভিন্ন কারণে, তা হয়তো আস্তে আস্তে ডেভেলপ হবে, তবে যারা অনুপস্থিত থাকে বা বিভিন্ন কারণে উপস্থিত থাকতে পারে না, তাদের জন্য যদি একটা আরেকটু ডেভেলপ করা যায় কোর্সে, যেরকম পিডিএফ আকারে যদি প্রত্যেক দিনের বিষয়গুলো যদি ধারাবাহিক চলে আসতো আমাদের কাছে, তাহলে হয়তো বা আরেকটু বেশি উপকৃত হতে পারতাম। আর আরেকটা হচ্ছে, এই বিষয়গুলো যদি ধারাবাহিক আলোচনায় আসতো তাহলে হয়তো বা আরেকটু বেশি উপকৃত হতে পারতাম। এছাড়া আলহামদুলিল্লাহ সবকিছু তো পেয়েছি, যতটুকু চাহিদা ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছি। বাকি যদি আরেকটু সিরিয়াল মেনটেন বা আরেকটু এই পিডিএফ আকারে প্রত্যেকদিন, যেরকম আমি এখন ক্লাসে উপস্থিত থাকতে পারিনি, বা ভিডিওটা অনেক সময় হয় কি যে মাদ্রাসা মসজিদ বিভিন্ন কাজের কারণে ভিডিওটা দেখার সময় হয় না 2 ঘন্টা 3 ঘন্টা পরে। যদি এরকম পিডিএফ আকারে আসে, এখন আমি একটা সময় অবসর সময় আমি মোতালা করে নিতে পারতেছি, তাহলে আমাদের জন্য একটু সহজ হতো আর একটু ভালো হতো। এছাড়া বাকি সবকিছু আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি। আর আমার শারীরিক ব্যাপারে বা আমার নিজস্ব ব্যাপারে ওস্তাদ যে একটা পরামর্শ দিয়েছেন বা দেখেছেন আমার ব্যাপারে, পারিবারিক চাপে আমি ওই যে আব্দুল্লাহ হুজুর ওনার কাছেও গিয়েছিলাম। ওস্তাদ জাকির হোসেন সাহেব আমাকে যে সমাধান দিয়েছেন, উনি সেম কথাই বলেছেন। আজকাল 500 টাকা বিল নিয়েছেন, এছাড়া বেশি কিছু বলে নাই। হুজুর আমাকে এটা ফ্রিই বলে দিয়েছে। সবকিছু ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সামনে যারা আসবে কোর্স করবে, যাদের সৌভাগ্য হবে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, নির্দ্বিধায় ওস্তাদ জাকির হোসেন সাহেবের কাছে আপনারা কোর্স করতে পারেন। আলহামদুলিল্লাহ যতটুকু তামান্না থাকবে তার চেয়ে ইনশাআল্লাহ বেশি পাবে ইনশাআল্লাহ। জি হযরত, ধন্যবাদ। মিউট করেন আপনি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমি দোয়া করব আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দান করেন। আমিন। দ্বিতীয়ত, আপনি যেটা বলছেন যে পিডিএফ আকারে প্রতিদিনকার সবক প্রতিদিন দিয়ে দেওয়া, আসলে আপনারা সবাই জানেন যে আমাদের কোর্সটা করার কোনো ইয়ে ছিল না। হঠাৎ করে একটা কোর্স, আগে থেকে যদি পরিকল্পনা থাকতো তাহলে ওরকম ভাবে গোছালো আকারে করা যেত। হঠাৎ করে সবকিছু, এই জন্য আর কি আপনাদেরকে ওরকম ভাবে পিডিএফ দিতে পারি নাই। যাই হোক, আপনাদেরকে প্রত্যেকটা আমল ক্লাসের মধ্যে যে যে আমলগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা আমল আপনাদেরকে বই আকারে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের হাতে হাতে বই পৌঁছে যাবে ইনশাআল্লাহ। জি, এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট থেকে মাওলানা আব্দুর রহমান ভাই। হযরত আছেন এখানে? আজকে জয়েন হয়েছেন? আসসালামু আব্দুর আলাইকুম রহমান ভাই। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদজি সহ সকল ওলামায়ে কেরামকে আন্তরিক মুবারকবাদ। প্রথমত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে এমন একজন তদবিরাতের জগতে বিজ্ঞ এবং বীর সাহসী একজন উস্তাদের শরণাপন্ন হতে পেরেছি। এটা আল্লাহ তাআলার খাস একটা মেহেরবানি অবশ্য। তো আমি এই কোর্সের আগে অনেক চিন্তা করেছি যে কোর্সে ভর্তি হব কিনা। আসলে বর্তমান যুগটা হচ্ছে অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ। এই যুগে সুবিধা যত বেশি তত দামদাবাজি বেশি। তো সবচেয়ে বেশি প্রশংসা যে জিনিসটা করি ওইটা হচ্ছে, বর্তমানে সব মানুষ ভাইরাল হতে চায় এবং শুধু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমেও হইতে চায়। কোনো একটা কিছু করলেই শুধু লাইক চায়, কমেন্ট চায়, শেয়ার চায়। মানুষের পায়ে পর্যন্ত ধরে ফেলে একটা শেয়ার করার জন্য, একটা লাইক কমেন্ট করার জন্য, রিভিউ হওয়ার জন্য। কিন্তু আমাদের উস্তাদজি বারবারই বলতেছেন যে আমি এগুলি চাই না। মানুষ আমাকে ভালো
বলক বা বড় বলক এটা আমি চাই না, আল্লাহ যদি কবুল করে ওইটাই চাই, ওইটাই আমাদের সকলের চাওয়া। তো আমি এই ক্লাসে ভর্তি হওয়ার পরে আমি অনুভব করছি এটাই, আমি তদবিরের লাইনে কাজ করি প্রায় 25-30 বছর থেকে, টুকটাক তদবির করি, কিতাবি লাইনে, কিতাব দিয়ে, কিন্তু এইভাবে কোনোদিন কোনো কোর্স করা হয়নি, কোনো উস্তাদের কাছে এইভাবে কোর্স করা হয়নি। একটা কোর্সে ভর্তি হইয়া মন খুব খারাপ হয়ে গেছিল, খুব মনক্ষুণ্ণ হইয়া ফিরে আসছি। ওই যে একদিন গেছিলাম আর দ্বিতীয়বার আর ওইখানে আর মুভ করিনি, কারণ এই একটা কারণই, শুধু শেয়ার চাওয়া আর কমেন্ট লাইক আর ভাইরাল হওয়া, আর বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে টাকা উপার্জন করা, এই দান্দাবাজি করে আজকের সমাজটা নষ্ট করতেছে। আলেম হচ্ছে সমাজের সর্বসেরা একটা সমাজ, কিন্তু ওই দান্দাবাজির কারণে আজ অনেক আলেম অনেক মানুষের কাছে একদম হেয় প্রতিপন্ন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এই জিনিসটাই বলছিলাম যে এই কোর্সে ভর্তি হওয়ার পরে মনে হচ্ছে যে 25-30 বছর থেকে যদিও আমি টুকটাক কিছু তদবিরের কাজ করি, কিন্তু মনে হচ্ছে এটা যে আমি তদবিরের লাইনে ক্লাস 1-এ ভর্তি হয়েছি। যখন আমি ক্লাস শুরু করি তখন আমার মনে হচ্ছে যে আমি ক্লাস 1-এ রয়ে গেছি এখনো, কারণ তদবিরাতের লাইনের মৌলিক কিছু বিষয় আছে সেগুলি আমাদের আদৌ জানা ছিল না। যেমন কোন তাবিজ কোন চালে লিখতে হয় এটা জানা ছিল না, কোন সিতারার কোন আমল সেটা জানা ছিল না, রেজালুল গায়ব কি সেটা জানা ছিল না, বা এই অনলাইনে যারা কাজ করেন এদের মধ্যে যে ধরনের প্রতারণা দেখা যায়, এই প্রতারণার ব্যাপারে আমাদের উস্তাদজি বা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে কোনো প্রতারণা আমার কাছে ধরা পড়েনি, যার কারণে আমি খুবই প্রশংসা করি মহান রব্বুল আলামিনের প্রথমত, আর তারপরে আপনাদের প্রশংসা করি। আর এইভাবে সঠিকভাবে যেন আল্লাহ পাক আপনাদেরকে আরো দীর্ঘায়ু করেন। আর উস্তাদজির যে মাধ্যমে আমরা যে উপকৃত হয়েছি, এই ব্যাপারে উস্তাদজির কোনো ঋণ শোধ করতে পারবো না, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে উস্তাদ একজন ছাত্রকে একটা অক্ষর শিক্ষা দিবে, ওই উস্তাদের অধিকার হয়ে যায় ওই ছাত্রকে গোলাম বানিয়ে বিক্রি করার, অথচ উস্তাদের জন্য ছাত্র বিক্রি করা এটা বৈধ না। ও বৈধতার কারণে এটা বলেননি, বরং উস্তাদের মর্যাদা বোঝানোর জন্য বলছিলেন। এই জন্য উস্তাদজির কাছ থেকে যে এই বিরাট একটা অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো জানা ছিল না, অজানা বিষয়গুলি জানতে পেরেছি, এজন্য উস্তাদজির তো ঋণ শোধ করতে পারবো না কখনো। আর যেহেতু উস্তাদজির ছাত্র হয়ে গেছি এবং উস্তাদজিকে উস্তাদ হিসাবে মেনে নিছি, এই হিসাবে আমার একটা দাবি হইলো যে এই কোর্স যেহেতু শেষ, বা আপনারা বলছেন যে এই গ্রুপটা আপনারা ক্যান্সেল করে দিবেন, এজন্য আমার একটা আবদার হচ্ছে যে এই প্রতি মাসে যেন একদিন, কমপক্ষে প্রতি মাসে একদিন আমরা সকলে যেন মিলিত হইতে পারি, এমন একটা সিস্টেম যেন করা হয় এবং প্রত্যেকে যেন প্রশ্ন উত্তর করতে পারি। আর দ্বিতীয় হচ্ছে, আমরা যে যেখানে আটকা পড়বো যেন আমরা মেসেজ করা মাত্র আমাদের উস্তাদজি আমাদের স্মরণ করবেন আশা করি। আর এবং আমরা যদি কোনো ভয়েস রেকর্ড পাঠাই, সমস্যা পড়ি, তাহলে আশা করা যায় উস্তাদজি আমাদেরকে ভুলবেন না, আমাদের এই সাথে সাথে আমাদের আনসার করবেন বা আমাদেরকে সুপরামর্শ দিবেন। জি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কথাগুলি আমি তারপরেও লম্বা করে ফেলছি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি একজন বেইলিম, কম বুঝওয়ালা, আমার কোনো আমলও নাই, ইলিমও নাই, আমার রুহানিয়ত মোটেই নাই। আমার জন্য সকলে দোয়া করবেন, সকলের কাছে আমি দোয়া চাইয়া বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবুল করেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে ইসমাইল হোসেন ভাই, হাফেজ মোহাম্মদ ইসমাইল। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মিউটটা খোলেন, ভিডিও মিউটটা খোলেন, এবং আমাদের কোর্স করে আপনি কতটুকু উপকৃত হয়েছেন আমাদেরকে জানাবেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এখন আমার কাছে এসেন না, যে রব্বুল আলামিন এমন একজন উস্তাদের সাথে পরিচয় করে দিয়েছেন, তার কাছে কোর্স করার পরে আমি এর আগেও একটা কোর্স করছি, তবে শুকরিয়া, মানে আগের কোর্সে তেমন কিছু পাই নাই। এমন হয়েছে যে আমি আগে কোর্স করার পরে একটা বিপদে পড়ছিলাম। বিপদে পড়ার পর আমি জাকির উস্তাদকে বলছিলাম যে হুজুর, তবে আমি কোনো কোর্স করি নাই হুজুরের কাছে, তখন উস্তাদকে বলছিলাম হুজুর এরকম একটা বিপদে পড়ছি, জাকির হুজুর যে আমার সে এমন কাজে বুঝাই দিয়েছিল, আলহামদুলিল্লাহ তখন থেকে আমি সেটা সফলতা হইতে পেরেছি।
আর বাকিটা হচ্ছে যে এখন বললেন যে উস্তাদ জি মেসেজ করবে কিনা। আমি যখন উস্তাদের ছাত্র ছিলাম না, তখন উস্তাদকে যখনই মেসেজ করতাম, যে বিপদে পড়ছি না কেন, আলহামদুলিল্লাহ উস্তাদের সঙ্গে সঙ্গে মেসেজের রিপ্লাই দিয়েছে। এমনকি জিনিসটা একদম হাতে কলমে যেরকম শিখাই বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে, ঠিক তদ্রুপভাবে উস্তাদ সেরকম শিখাই দিয়েছে যে ইসলাম তুমি এরকম এরকম করো, এরকম এরকম করো, তুমি সফল হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে কবুল করে, সবাই দোয়া করবেন আমার জন্য। আমিন 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 আমিন। এর আগে একজন ভাই বলছিলেন যে ভবিষ্যতে ওস্তাদদের সাথে যে কোনো মানে যদি কোনো জায়গায় ঠেকে যাই তাহলে কল মেসেজ দিলে যেন আমরা সাথে সাথে উত্তর পাই। তো এজন্য আপনাদেরকে সবাইয়ের জন্য একটা সুসংবাদ আছে, সেটা হলো এটা হলো ক্লাসের গ্রুপ, এখানে ক্লাস করা হয়। এখান থেকে হয়তো আমরা এই গ্রুপটা অফ রাখবো, কিন্তু আমাদের একটা গ্রুপ খোলা থাকবে, সেটা হলো উম্মতের সেবায় নিয়োজিত কাফেলা। এটা আমাদের পার্সোনাল গ্রুপ। এখানে আমরা যে কয়েকজন এখানে আছি না কেন, সবাই ওই গ্রুপে কিন্তু আবার অ্যাড থাকবো, প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, হ্যাঁ, যে কয়েকজন সদস্য আছি ওখানে সবাই অ্যাড থাকবো। এবং যে কোনো সমস্যার জন্য যদি কোথাও কোনো ঠেকে যান, ইনশাল্লাহ ঠেকবেন না, এটা তারপর আল্লাহ মালুম। যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে, কোনো কিছু যদি বোঝার আগ্রহ থাকে, আপনারা উম্মতের সেবায় নিয়োজিত কাফেলাতে আপনারা মেসেজ দিবেন, ইনশাল্লাহ ওখানে উত্তর এবং সমাধানের ব্যবস্থা সবসময় করা হবে ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি মিউট করেন। আমাদের সাথে যুক্ত আছেন আবু হানিফ সাহেব। আবু হানিফ সাহেব আছেন? আবু হানিফ সাহেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, আপনি আমাদের কোর্সে কয়েকটি ক্লাস যাওয়ার পর জয়েন হয়েছেন। শুরুতে হতে পারেন নাই, কয়েকটা ক্লাস পান নাই, এরপরে যতটুকু পাইছেন, আপনি কতটুকু পাইলেন, কতটুকু উপকৃত হলেন আমাদেরকে বলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের, যেমন একটা গ্রুপে, এমন একটা ক্লাসে একত্রিত হতে পেরেছি। এটা উদার মনের একটা আলামত। যেমন পিছনে রেফারেন্স না টানলে হয় না, যে আমি যখন গাড়ি নোমান হুজুরের কোর্সে ছিলাম, তখন আমাদেরকে যে একটা গ্রুপে দিয়েছিল, আমরা এখানে অনেকেই ছিলাম। ওই গ্রুপে অনেক সময় আমি ভয়েস করতাম, বা আমরা মাসে একত্রিত হইতাম। এরপরে আস্তে আস্তে দেখা গেল ওই গ্রুপটা দুর্বল হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন বিপদে পড়লে বা সমস্যা হইলে তদবির জগতে যে কাজ করি, এলেম কালাম নাই, তবু মুরব্বীদের এক দৃষ্টি দিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ। তো সেখানে অনেক সময় অনেক বিপদে পড়ার পরে বা বিভিন্ন সমস্যায় পড়ার পরে মেসেজ করলে সহজ উত্তর কম আসতো। কিন্তু এই হযরত ভারত থেকে এসে আমার সাথে, আমি মারাত্মক একটা রোগী নিয়ে আসছিলাম, প্রায় 150 দিন জবাই করা লাগছে। ওই শেষ দিকে আমি এমন একটা বিপদে পড়ছিলাম, তখন হযরত স্বেচ্ছায় সেই গ্রুপ থেকে আমার এই ভয়েস পাওয়ার পরে, আমার পার্সোনালি নক করার পরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমার সাথে হযরত কাজ করছে, এবং হযরত জিন্নাতদেরকে পাঠাইও, মুয়াক্কিলদেরকে পাঠাইও কাজ করছে। তো তখন থেকে তার দিকে দিলটা আলহামদুলিল্লাহ এমন মুয়াস্সার হয়েছে যে স্বেচ্ছায় এরকমের মানে নির্দ্বিধায় নিজের আত্মগরজে মানুষের প্রতি যে সহানুভূতি সদয় হইয়া যে কাজ করে, আলহামদুলিল্লাহ। তো উদার মনের মানুষ ছাড়া এটা কোনো কাজই, নবীজির আখলাক ছাড়া এরকমের করার মতো এরকম লোক কম পাওয়া যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ। এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ, বিভিন্ন কথাবার্তা বলার দ্বারা হযরত যখনই যে কোনো মেসেজ বলতাম, যখন ভয়েস পাঠাইতাম, হাজারো ব্যস্ততার ভিতর থেকেও হযরত মেসেজগুলির উত্তর সঠিক দিত এবং সঠিক একটা সমাধান, একটা রাস্তা দেখে। এই সুবাদে হযরতের দিকে খুবই দিল আকৃষ্ট ছিল। তো প্রথম ক্লাস যখন শুরু হয়েছে, তখন আমি যে লোক, আমার বিভিন্ন ব্যস্ততা, সাংসারিক, মাদ্রাসার জিম্মাদারি, 5-7 জন শিক্ষক নিয়ে চালাইতেছি আলহামদুলিল্লাহ। তো তখন পারি নাই, আল্লাহ কবুল করছে। দ্বিতীয় ব্যাচেও তাও 2-3 দিন লেট হওয়ার পরে ঢুকছি আলহামদুলিল্লাহ। অনেক বিষয়গুলি যেগুলি আমার তদবির জগতে জটিল এবং কঠিন মনে হইত, এগুলি আলহামদুলিল্লাহ অনেকটাই সহজ হয়ে গেছে। তবুও কিছু জটলা আছে, আল্লাহ যদি চায়, আপনাদের ন্যাক দৃষ্টি এবং হযরতের যদি দোয়া এবং মেহনত থাকে, আশা করি ইনশাআল্লাহ এই সমস্যাগুলি সমাধান হবে। আর আমি ছোট মানুষ হিসাবে আপনাদের সাথে পিছনে আমরা একটি গ্রুপ ছিলাম, যে গ্রুপে আমাদের ওই যে সবক শেষ হয়েছে, তো শেষ পরবর্তী আমরা ছাত্রদেরকে এই লাইনে ঢোকানোর পরে আমাদেরকে সমুদ্রের ভিতরে ফলাইতে, এইভাবে পার্সোনাল বলছি যে সমুদ্রের ভিতরে যদি মানুষ হারাই, তারপর বিপদে থাকে, আমরা মোদাব্বির হইয়া বিভিন্ন জায়গায় কাজ করতে, এমন বিপদে পড়ি, আপনাকে খুঁজে পাই না,
আসলে আমি ব্যস্ত মানুষ, ব্যস্ততার ভিতরে আমার ফেরার নিতে মন চায় না। এই জন্য আপনাদেরকে তো আমি অনেকের বলে দিচ্ছি যে আপনি আপনাদের প্রতিদিন পছন্দনীয় এক একজন মোতাব্বিদের সাথে যোগাযোগ করে আমি ব্যস্ত হয়ে আছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো সে হজরতের অনুভূতি সাপেক্ষে হজরতের সাথে, এই জাকির হজরতের সাথে আলহামদুলিল্লাহ ওস্তাদের সাথে যোগাযোগ দিয়া অনেকটা উপকৃত হয়েছি। আশা করা যায় ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেকটা উপকৃত হবো। আর যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে মেহরবানি করে আল্লাহর রাস্তায় সবাই ক্ষমার চোখ রাখবেন। আর যাতে করে মুসলিম ইখওয়ান হিসাবে আমরা ভাই ভাই হিসাবে একত্রিত থাকতে পারি, এই জন্য সবাই সকলের দিকে সুদৃষ্টি কামনা করি। জি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নিয়ত করেন। জি আলহামদুলিল্লাহ, আপনি যে কথা বলেছেন সবাই এদিক দিয়ে সবারই এক কথা যে আমাদের হজরতের মন এতই নরম যে যে যেভাবে নক করে ওইভাবে হজরত তাকে এইভাবে সময় দিয়ে নিজের মতো করে কাজ করে দেয়। আলহামদুলিল্লাহ, আমাদের হজরত যে একদম নরম মনের মানুষ এবং কি নিজের মনের মতো করে ছাত্র তৈরি করেন, এটা আলহামদুলিল্লাহ, এটা আমরা যারা উপস্থিত আছি এবং আমরা কোর্সের বাইরে আলহামদুলিল্লাহ হাজারো মানুষ হজরতের ব্যাপারে জানে। আলহামদুলিল্লাহ, এরকম একজন উস্তাদ পেয়ে আমরা সবাই ধন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন দেলোয়ার হোসেন সাহেব। দেলোয়ার হোসেন সাহেব আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, আপনি আমাদের কোর্স করে কতটুকু উপকৃত হয়েছেন একটু আমাদেরকে জানাবেন। আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া, এমন একজন ওস্তাদ পেয়েছি অনলাইনে। তো আজকে আমাদের এই ভিডিও মিউট করে দেন, ভিডিও মিউট করে দেন। আজকে আজকে আমাদের এই বরকতময় সফরের একটি অধ্যায় শেষ হলো। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি কোর্স সম্পূর্ণ করেছি যা কোরআন এবং সুন্নাহর আলোকে, যেখানে শিরক, কুফরি, বেদাত থেকে সম্পূর্ণ মুক্ত ছিল। প্রথমে আমি ওস্তাদজির প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ আপনাকে আমল সালি ও দীর্ঘায়ু দান করুন এবং তার দাওয়াতের কাজকে কবুল করুন। ওস্তাদজি, আগে আমি অনেক টেনশন করতাম, এত জাকাত দিয়ে কিভাবে তবি জগতে কাজ করব। জাকাত দেওয়ার পর জাকাত না দিলে আমার কোনো তাসির আসে না, আমি অনেক পেরেশানি ছিলাম। আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক এখান থেকে অনেক মুক্ত হয়েছে। জাকাত ছাড়াও আল্লাহর রহমত ওস্তাদের দোয়ায় কাজ করা যায়। তো অনেক জায়গায় আমি দেখলাম অনেকে হাজিরাত করার জন্য অনেক জাকাত দেয়। আলহামদুলিল্লাহ, ওস্তাদ যে হাজিরাত গুলো আমাদেরকে দিয়েছেন, যে রোগ নির্ণয় ইয়েগুলো আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে সবকিছু কাজ করে। আলহামদুলিল্লাহ, এখন আর এগুলো নিয়ে ভাবি না। ওস্তাদের রুহানিয়াত আর আল্লাহর রহমত থাকলে সব কাজ সহজ হয়ে যায়। আমার একটা আনন্দের অনুভূতি হচ্ছে যখন ওস্তাদজিকে কোনো বিষয়ে কোনো ধরনের মেসেজ করি, আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর ওস্তাদজি সময় করে মেসেজের উত্তর দিয়ে দেয়। তো আরেকটা কথা হচ্ছে, যদি ওস্তাদজিকে কোনো কলের মাধ্যমে পাওয়া যাইতো যে কোনো কাজে, আলহামদুলিল্লাহ কথা বললে রুহানিয়ত ওস্তাদের থেকে আমরা আরো কিছু পাইতাম। তো আমার কথা হচ্ছে, আমাদের এই কোর্সটা এখনো শেষ হয় নাই। ওস্তাদজি আছেন, আমরা সবাই আছি এখানে, যেন আমরা যে কোনো বিপদ আপদে সবাইকে পাই। অন্তত ওস্তাদজি মাসে অন্তত আমাদেরকে 3 থেকে 4 দিন সময় দেখ। আমল দেওয়া লাগবে না, শুধু আমাদের সাথে কথা বললেই হবে, আমাদের অন্তরটা যেন প্রশান্তি পায়। তো ওস্তাদজি, আপনার কাছ থেকে আমরা দোয়া চাই যেন আল্লাহ তাআলা আপনার রুহানিয়তের মাধ্যম থেকে, আল্লাহর খাজানা থেকে কিছু রুহানিয়ত আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন আমিন, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন। আসলে আমরা সবাই চাই যে ওস্তাদের সাথে যখন নক করি সাথে সাথে ওস্তাদকে পাওয়ার জন্য। অনলাইনে অনেক ওস্তাদ কোর্স করান কিন্তু সবাই রোগী দেখেন না, কিন্তু আমাদের হযরত প্রতিনিয়ত, এমনও শুনছি রাত 3টা বাজে ওনার কাছে রোগী আসে। সারা রাত রোগী নিয়ে ব্যস্ত থাকেন, 24 ঘন্টা ওনার কাছে রোগী আসা যাওয়া করে। এত ব্যস্ততার মাঝে তারপরেও আমরা দেখি অনেক সময় আমাদেরকে সাথে সাথে বা বেশিক্ষণ দেরি হয় না, মেসেজ করা কিছুক্ষণ পরে আমাদেরকে রিপ্লাই দিয়ে দেন, এত ব্যস্ততার মাঝে। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে যুক্ত হয়েছেন হাফেজ আবু সাইদ ভাই। আবু সাইদ ভাই আছেন? হাফেজ আবু সাইদ ভাই হযরত উপস্থিত আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত, আপনি আমাদের কোর্স করে কতটুকু উপকৃত হয়েছেন এটা আমাদেরকে বলবেন। বলতেছি যে আসলে কোর্সের বিষয় আমি একবারে এখানেই সর্বপ্রথম কোর্স জীবনের অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম কোর্স করে এই জায়গায়। যখন বিভিন্ন জায়গায় যখন আখলাকে সাহাবায় ওই জায়গায় সদস্য ছিলাম, হওয়ার পরে এই কোর্সটার সন্ধান পাওয়ার পরে আমার কাছে কিছু মনে হয়েছে যে আসলে এই জায়গায় এত টাকা দিয়ে দূর থেকে কোর্স করবো বা ওই ভারত থেকে কোর্স করবো, এটা কেমন জানি একটু সন্দেহ মনে হয়েছে। আর তখন একটা বিষয় নিয়ে এক ভাই আমাকে
অনলাইনের মাধ্যমে বললো, চলো ভাই এখানে ব্যাগ বা কতটুকু কি একটু হয়তো একটু বা আপনি টাকা পরে দিয়েন, টাকা অসুবিধা নেই, আপনি টাকা পরে দিয়েন, যদি আপনার এরকম মনে হয় তো টাকা দরকার হলে পরে দিয়েন, আগে কোর্সের মধ্যে আসেন। তখন আমি ঠিক আছে ইনশাল্লাহ অত কিছু টাকা হলো আমি বিশ্বাসের সাথে পাঠিয়ে দিই। পরে যা কিছু পেয়েছি ভাই আসলে বলার মতো না, বলার ভাষা নাই। এখন আমরা এখনো জাকাত টাকা দেই না, জাকাত না দেওয়া ছাড়াই আলহামদুলিল্লাহ অনেক কাজ করতেছি, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সফলতা পেয়েছি। তারপরে বিভিন্ন বিষয়ে যে একটা অনলাইনের মাধ্যমে যেমন ওস্তাদের কাছে যখনই মেসেজ করা হয় এটা তো উত্তর দেয়, এটা আসলে একদম কি বলবো, ওটা বলার ভাষা নাই। আমরা সঠিক উত্তরগুলো পাই যখনই যেই কোনো জিনিস জানতে চাওয়া হয়, বা অন্যান্য কোর্স দেখা যায়, অন্যান্য কোর্স যারাই করায় ফ্রি করায় বা যেভাবে করায় বিভিন্ন বিষয়গুলো আমরা দিয়েই থাকি, তা আমাদের সমাধান আর আসে না। এমন এমন আমলের কথা বলে যে আমলের গুলা অসম্ভব, যে আমলগুলো করাই অসম্ভব। যেমন যদি বলে একটা আমল এটা কত হাজার বা 10,000 বার 20,000 বার 50,000 বার করতে হবে প্রতিদিন, অথচ এখানে দেখা যায় ওটা করতে প্রায় 3-4 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যাবে। এটা এরকম কিছু আমলের কথা বলে, এগুলো করাটা অসম্ভব। তো আমাদের হযরত যে আমলগুলো দিয়েছেন আসলে সবগুলো সবচেয়ে সহজ এবং করার সাধ্য, মানে আমরা করতে পারি। আমাদের দেখা যায় অল্পতে আমরা মানে হতাশা হই না, আমরা করতে পারি। যেগুলো আমল দিতে যত কঠিনই হোক না কেন তারপরে কেমন জানি অনেকটা সহজ। এটা আমার কাছে ভালো লাগছে যে আসলে হযরতের কাছে কোর্স করে কেমন জানি নতুন মনে হইলো নিজেকে, না একজন মুদাব্বির, নিজে একজন মুদাব্বির হতে পারবো, নিজে কিছু করতে পারবো। এটা আমার কাছে আলহামদুলিল্লাহ যে আমি সামনেও হলসের কোর্সগুলোতে অংশগ্রহণ করতে চাই, ইনশাল্লাহ করব। আর যত ইনশাল্লাহ আমি চাই আমার কিভাবে আগানো যায়, কিভাবে যেভাবে আগানো হজরত থেকে পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আগাইতে চাই। সবাই দোয়া করবেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে উম্মতের সেবার জন্য কবুল করেন। আমিন সুম্মা আমিন। আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহাদি হাসান ভাই। মাহাদি হাসান ভাই আছেন? মাহাদি হাসান ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, আপনি আমাদের কোর্স সবাই করে কতটুকু উপকৃত হয়েছেন আমাদেরকে একটু বলবেন। কাউকে খুশি করার জন্য কিছু বলবেন না, যেটা সত্য একদম ওইটাই বলবেন। জি আসলে এই কোর্স কেবল আমি এই কোর্সে কেবল নতুন না, আমার জীবনের তাদবীরাতের লাইনে আমি নতুন। তো আসলে এই কোর্স সম্পর্কে আমি জানতামই না। আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসার মুহতামিম হাফেজ দেলোয়ার ভাই উনিও আছেন আমার মনে হয়, ওনার সাথে একদিন কথা হয়। আর আমিও আসলে এই লাইনে আসার কখনোই আমার আগ্রহ ছিল না, আগ্রহ বোধ করতাম না। তো ওনাকে হঠাৎ একদিন বললাম ভাই আসলে শিক্ষা দরকার। উনি এই ওস্তাদজির কথা বলেছেন। আসলে আমার দুর্ভাগ্য হলো ওস্তাদজি আমার মাদ্রাসার পাশেই এসেছিলেন, কিন্তু আমি আসলে তখন ওস্তাদজিকে চিনতাম না। তো যাই হোক, আসলে এই কোর্সের মাধ্যমে আমি কি উপকৃত হয়েছি এটা আসলে বলা দরকার। তো আমি এই কোর্সের মাধ্যমে কি উপকৃত হয়েছি বা হতে পেরেছি এটা আমি জানি না। আমি সব থেকে বেশি উপকৃত হতে পেরেছি এই কোর্সের মাধ্যমে। আমার ঈমান মজবুত হয়েছে আলহামদুলিল্লাহ। ওস্তাদজি যেসব কথাবার্তা বলেছেন আসলে এই এর মাধ্যমে আমি কি শিখতে পেরেছি না পেরেছি এটা জানি না, আমার ঈমান আলহামদুলিল্লাহ মজবুত হয়েছে। এবং এর পাশাপাশি কোরআনের প্রতি আগে যে পরিমাণ আমার আত্মবিশ্বাস ছিল একজন মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে, আলহামদুলিল্লাহ ওস্তাদজির এই কোর্সের মাধ্যমে আমার কোরআনের প্রতি আরো আত্মবিশ্বাস বেড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবসময় ওস্তাদজির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক। আর সবাই একই কথা বলেছেন। আমার থেকে আসলে সব থেকে যে জিনিসটা সব থেকে ভালো লেগেছে, মানুষ যখন বড় হয়ে যায় তখন ছোটদেরকে আসলে মানুষ গুনতে চায় না। তো আমাদের ওস্তাদজি যখনই আসলে ওনাকে নক করা হয়, এত বড় মানুষ উনি যে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয়, এটা সব থেকে ভালো লাগার জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। যারা নিজেকে বিনয়ী ইখতিয়ার করে, বিনয় গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক উপরে নিয়ে নেন, অনেক সম্মান দান করেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওস্তাদের এই বিনয়ের কারণে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওনাকে অনেক উপরে উঠিয়ে নেবেন। আর আমরা ওস্তাদজির কাছে যেটা আশাবাদ ব্যক্ত করব তা হলো, ওস্তাদজি যদি অন্তত মাসিক একবার যদি আমাদের সঙ্গে যদি আমাদের কিছু যদি ইসলাহ করেন, আমাদের সঙ্গে যদি কিছু কথাবার্তা বলেন, উনি তো সবসময় আমাদের প্রশ্ন উত্তর দিবেনই, আমরা আশা রাখি ওনার প্রতি। এর পাশাপাশি যদি মাসে একবার যদি উনি যদি আমাদের সঙ্গে কিছু আলাপ করেন, আমরা এতে উপকৃত হব। তো আমার কথা এখানেই। আল্লাহ তাআলা আমাদের ওস্তাদজিকে কবুল করুক, আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবুল করেন ফি আমানিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এরকম একজন উস্তাদ পেয়েছি যার আলোচনা শুনলে প্রত্যেকের মধ্যে ইমানের একটা জজবা তৈরি হয়, আমলে একটা জজবা তৈরি হয়। হযরত এই কোর্স করাতে চাইছিলেন না, কারণ ওই কোর্স করাতে গিয়ে ওনার ব্যক্তিগত অনেক আমলের ঘাটতি পড়ে যায়। এজন্য তারপরও আলহামদুলিল্লাহ দিনের খেদমতের জন্য, উম্মতের খেদমতের জন্য উনি এত ব্যস্ততার মাঝেও আলহামদুলিল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন। ইনশাআল্লাহ আশাবাদী আমাদেরকে আরো সময় দিবেন। জি, আমাদের সাথে যুক্ত হয়েছেন ওমর ফারুক ভাই। ওমর ফারুক ভাই আছেন? জি জি হযরত, আপনি আমাদের কোর্স করে কি কি উপকৃত হয়েছেন আমাদেরকে একটু বলবেন। সত্য বলবেন, কাউকে খুশি করার জন্য কিছু বলবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করেছি, সাথে সাথে আমাদের ওস্তাদ হযরত মাওলানা জাকির সাহেব হুজুরের শুকরিয়া আদায় করেছি। আসলে তদবির জগৎটা বর্তমানে একটা দোকার জগৎ। এর মাধ্যমে বাংলাদেশের বেশিরভাগ মুদাব্বিররা টাকা ইনকামের মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকে। যতজন বাংলাদেশের ভিতরে শিক্ষা দিয়ে থাকে বা অধিকাংশ মুদাব্বিরের ক্ষেত্রে যোগ্যতা নেই, যেই যোগ্যতার মাধ্যমে অন্যকে শিখাবে এই যোগ্যতা নেই, কিন্তু তদবিরের একটা কোর্স খুলে বসে থাকে। এটা বেশিরভাগ মুদাব্বিরকে দেখা যায়, যার কারণে দেখা যায় অনেক সময় যারা শিক্ষা অর্জন করে তারা বিপদে পড়ে যায়। যেমন যে মুদাব্বির সে কিভাবে নিজেকে হেফাজত করবে, পরিবারকে হেফাজত করবে, তার আত্মীয় স্বজনকে হেফাজত করবে এবং রোগীকে কিভাবে চিকিৎসা দেওয়া হবে এটা জানে না বেশিরভাগ ক্ষেত্রে। তার ভিতরে আমি উল্লেখযোগ্য, আমি আরো কয়েক জায়গায় তিন জায়গায় ফায় তদবির করেছি, শিক্ষা অর্জন করেছিলাম। তো প্রথম যার কাছে শিখেছিলাম, শিখার পরে আমি বিপদে পড়েছিলাম, তারপরে উনার তদবির আমি ছেড়ে দিয়েছি। এভাবে আরো অনেক জায়গায় তদবির করেছি, কিন্তু আমি দেখলাম আসলে তাদের যে তদবিরগুলো দেওয়া হয় বা তাদের যে শিক্ষা দেওয়া হয় এগুলো আসলে অসম্পূর্ণ, যার কারণে প্রত্যেক মুদাব্বির আসলে বিপদে পড়ে। কিন্তু আমার একটা মনের ভিতরে যে আশা, এগুলো কিভাবে অর্জন করা যায়। যেমন বাংলাদেশে আমি 3 জায়গায় 4 জায়গায় কোর্স করেছি, কিন্তু মনের যে আশা, মনের যে ফিফাসা, এটা কেউ পূরণ করতে পারে নাই। যেমন একটা হাজিরাত দেখা, আমার মনে হয় বাংলাদেশে অধিকাংশ 1-2 জন ছাড়া বেশিরভাগ মুদাব্বির হাজিরাত দেখতে পারে না। বেশিরভাগ মুদাব্বির নিজেরা হাজিরাত দেখতে পারে না। মনের যে আশা, কিন্তু এটা আমার পূরণ হয় নাই। কিভাবে হাজিরাত অর্জন করতে হবে, কিভাবে সালান বন্ধ করা যায়, এগুলা বেশিরভাগ জানে না। তখন আমাকে কেউ জানি মদিনার গ্রুপে অ্যাড করেছে, আসলে আমি জানি আল্লাহ তাআলা, এটা হয়তো আল্লাহ তাআলার হুকুম ছিল। তারপরে আমি এই হাজিরাতের বিষয়টা নিয়ে অনেক চিন্তা করলাম যে এটা কিভাবে অর্জন করা যায়। তখন এই মদিনার গ্রুপে কেউ জানি ভয়েস দিয়েছিল, তারপর আমি উনাকে পার্সোনাল নক দিয়েছিলাম বাংলাদেশের। তার উনি বলছে আমাকে এটা শিখাবেন হাজিরাটা, যেটা আমাদের আব্দুল্লাহ হুজুরে দেখে। তারপর আমি চিন্তা করলাম এই গ্রুপে অবশ্যই কেউ আছে। তখন আমি সবার ভিতরে নক দিয়েছি, কিন্তু জাকির হুজুরে নক দেওয়ার পর উনি আবার উত্তর দিয়েছে যে এই হাজিরাটা আছে, তবে এই হাজিরা শিকার জন্য অনেক মেহনত করতে হবে। তখন আমার ভিতরে আসলে অবশ্যই আছে উনার কাছে, এই জন্য উনার কোর্সে ভর্তি হতে হবে। তারপর আমি অ্যাডমিন সাহেবকে নক দেওয়ার পরে ওই অ্যাডমিন সাহেব তারপর বললো হ্যাঁ আমাদের উস্তাদ এমন এমন, এটা উনি তো অনেক খবর নিয়েছি। নেওয়ার পর আমার এটা বিশ্বাস হলো না, উনার কাছে আছেই অবশ্যই। কিন্তু বাস্তবে আমি যেটা দেখলাম সেটা হলো মুখের যে ভাষা অ্যাডমিন সাহেব বা যাদের থেকে আমি খবর নিয়েছিলাম তার চেয়েও অনেক অনেক গুণ আমাদের ওস্তাদ তার চেয়েও যোগ্য বেশি। এবং ওনার কাছে যে তদবির গুলো আছে, এই তদবির গুলা মনে হয় না কারো কাছে আছে। উনি ওস্তাদ হিসেবে মন এবং উনার যে তদবির গুলো আছে আল্লাহ তাআলার রহমতে এই তদবির গুলা মনে হয় কারো কাছে আছে, আমার এটা মনে হয় না। এবং উনার যে তদবির গুলো, এই তদবির গুলো 100% কাজ করে, যেগুলো কোরআন এবং হাদিসের ভিত্তিতে, এগুলো 100% কাজ করে, যেটার ভিতরে কোনো ধোঁকা নেই। কারণ বাংলাদেশের বেশিরভাগ মুদাব্বির আসলে ধোঁকাবাজি করে, যে তদবির গুলো দেয় আসলে নিজেও জানে না এবং নিজে করতেও জানে এগুলোতে কাজ হয় কি হয় না। এগুলো আমি বেশিরভাগ দেখলাম এভাবে হয়ে থাকে। এবং তাদেরকে যখন পরবর্তী জিজ্ঞাসা করা হয় তখন তারা বলে আমার সময় নেই, বা তারা কোনো মেসেজের উত্তর দেয় না, বরং উল্টা ওই তাদের রাগান্বিত হয়ে যায়, উল্টা বকা দেয়। কিন্তু আমাদের ওস্তাদ এমন একজন ওস্তাদ আমি পেয়েছি, যেটা এটা আসলে অন্তর থেকে বলতেছি, সেটা হলো ঈমান এবং আমলের জজমনের শুধু কথা শুনলে ভালো লাগে। এটা কি জন্য সেটা আল্লাহ তাআলা ভালো জানে। ঈমান এবং আমলের ভিতরে একটা জজবা তৈরি হয়েছে, এবং আমার বিশেষ করে গুনার থেকে, গুনাহ করার প্রতি কোনো মন মানসিকতা ধীরে ধীরে একেবারেই সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে আল্লাহ তাআলার রহমতে। এই জন্য আশা করি উনার তদবিরের মাধ্যমে সামনের যে তদবিরের জগৎ ইনশাআল্লাহ তাআলা আমি আশা করি আর কোথাও ঠেকবো না, বা কোথাও আর প্রয়োজন হবে না, কারো কাছে কোর্স করা কোনো প্রয়োজন আশা করি হবে না ইনশাআল্লাহ তাআলা। আশা আমার ইনশাআল্লাহ হয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভবিষ্যতে এবং আমাদের ওস্তাদকে দীর্ঘ হায়াত দান করে
এবং ওস্তাদ থেকে যাতে আমরা রুহানি ফয়েজ নিতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। এবং যারা কোর্স করতে চায় ভবিষ্যতে আশা রাখবো তারা যেন আমাদের এই ওস্তাদ মাওলানা জাকির হুজুর কাছেই কোর্স করে ইনশাআল্লাহ তাআলা। হাজিরাত, সালান, মনের যে আশা, মনের যে পিপাসা, সেটা ইনশাআল্লাহ উনার কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ নিবারণ হবে ইনশাআল্লাহ তাআলা আশা রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবুল করেন। আমাদের সাথে যুক্ত আছেন নাসিরউদ্দিন আনসারী। আমরা হযরতের মুখে হযরতের কিছু বক্তব্য শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মালিকের নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যখন মদিনা গ্রুপে আসলাম তখন আমাকে কে জানে অ্যাড করেছে। যাই হোক, অ্যাড করার সাথে সাথে আমি যখন শুনতে পাইলাম আমার উস্তাদজির কাছে আমার একটা হাজিরাত দেখার জন্য বলছিলাম, তো উস্তাদজির সাথে সাথে আমার হাজিরাত দেখে দিচ্ছেন। এরকম ভাবে প্রায় 3-4টা, শুধু একটা না, হাজিরাত 3-4টা হাজিরাত উস্তাদি আমাকে ফ্রি দেখে দিচ্ছেন। আর অন্য অন্য মুদাব্বির কাছে জিজ্ঞাসা করলে অন্য অন্য মুদাব্বিরা 500 টাকা 1000 টাকা বলে যে আগে দেন, তারপর আমরা হাজিরাত দেখি। যাক আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত তো উস্তাদ যে আমাকে দেখে দিচ্ছেন, তো উস্তাদের কথা শুনে আমার ভালো লেগেছে। তো মনে মনে অনেক আশা ছিল যে উস্তাদের কাছে যদি আমি একবার একটা ক্লাস করতে পারতাম তাহলে আমার আশাটা পূরণ হইতো। অনেক চিন্তা বিকৃতি ছিল, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে এমন একজন মুদাব্বিরের ছাত্র বানান। তো আল্লাহ পাক যেভাবে হোক, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমাকে আল্লাহ পাক কবুল করেছে। আমাদের উস্তাদের আমি ছাত্র হইতে পেরেছি। উস্তাদের কাছে আমি ছাত্র হওয়ার পরে আমি যেগুলো পেয়েছি, যে দূরের থেকে যেগুলো চিকিৎসা উস্তাদি যেভাবে করে, যেভাবে জিন ধরে, যেভাবে চিকিৎসা করে, সংক্ষিপ্ত করেন, সংক্ষিপ্ত। আলহামদুলিল্লাহ আমি এভাবে উস্তাদজির যেভাবে চিকিৎসা করে এভাবে আমি আলহামদুলিল্লাহ মোবাইলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে জিনের জাদুর যতগুলো সমস্যা আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমি কাজ করতে পারি। যেমন গতকাল একটা রোগী ছিল নানুপুর, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার মোতাইম সাহেবে আমার শায়েখ আলাউদ্দিন সাবরি, চট্টগ্রাম হাটাজারি আহমদ শফি সাহেবের খেলাফত পেয়েছে, মানে এজাজত প্রাপ্ত। তো ওনার কাছে আমি মুরিদ হচ্ছি। তো উনি আমাকে বলছিলেন, তো আমার কাছে ওই রুগীটা পাঠানোর পরে আমি মোবাইলের মাধ্যমে বলছি আমার তো যাওয়া সম্ভব না, তাহলে আপনি আমাকে মোবাইলের মাধ্যমে নিয়ে আসেন। তো রুগীটা হচ্ছে কোরআন হাফেজা মহিলা, মেয়ে মানুষ। কোরআন হাফেজা যখন কোরআন পড়তে যায় তখন তার মুখে দিয়ে রক্ত পড়ে। তো তার বাবা নিয়ে আসছে বাড়িতে আনার পর তাকে এমন ভাবে আলগি দিয়ে এমন জায়গায় তুলে ফেলছে, হুজুর আমি এই জায়গায় উঠতে পারবো না, এমন জায়গায় তুলছে। তো আমি ঠিক আছে, অন্যান্য জায়গায় দেখাচ্ছি কোনো কাজ করতে পারে না। ঠিক আছে, তাহলে মোবাইলের সামনে আনেন। তো আল্লাহর পবিত্র কোরআনুল কারিমের উস্তাদজি, আমাদের উস্তাদজি হাফেজ মাওলানা জাকির হোসেন সাহেব, যিনি আমাকে শিক্ষা দিয়েছেন, তো তিনার অনুমতি এবং তিনার ইজাজত প্রাপ্ত পেয়েছি। যেভাবে আমাকে শিক্ষা দিয়েছেন এভাবে আমি ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে কাজ করছি, হাজিরা করলাম। সাথে জিন হাজির হয়ে গেছে। হাজিরার সাথে সাথে আমি কথা বললাম, তুমি এরকম করতেছে কেন, তুমি কেন রোগীকে ধরছো? তো বলতেছে কোরআন হাফেজ বানাইতে আমি চাই না, আমি কেউ ওনাকে শিখতে চাই না, আমি কেউ ওনাকে নিয়ে যাব। যা হোক, এইভাবে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আমি ওইখান থেকে ট্রিটমেন্ট করেছি। 10টা জিন ধরে ওইখান থেকে আমি বন্দি করে ফেলছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উস্তাদজির কারণে আমাকে এমন একটা পাওয়ারফুল ভাবে আমাকে কাজ করার তৌফিক দিয়েছেন। এই জন্য সকল আমার জন্য দোয়া করবেন, আমার উস্তাদজিকে নেক হায়াত দান করে উম্মতের সেবার জন্য, আর উস্তাদজির হায়াতে বরকত দান করে, আর উস্তাদজির পাশে সবসময় ছাত্র থাকতে পারে। আমিন আমিন সুম্মা আমিন। আমাদের সাথে যুক্ত আছে রংপুর থেকে শাহিদুল ইসলাম ভাই। আপনার কিছু বক্তব্য শুনতে চাই, সংক্ষিপ্ত আকারে শেষ করবেন। জি আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। তো এর আগে বিগত কোর্সটাও আমি করেছি। তো এখানে মূল বিষয়টা হলো আমি কিন্তু ভিন্ন লাইনে ছিলাম, যেটাকে বলা হয় সিফলি লাইনে, কুফরি লাইনে। তো ওখানে কাজ করার মাধ্যমেই আমি মানে আমার মনে একটা আশা ছিল যে আমি এই লাইনটা বাদ দেব, এবং আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করছিলাম যে আল্লাহ, ভালো একজন মুদাব্বির আমার ভাগ্যে যেন, একজন ওস্তাদ যেন আমার ভাগ্যে আসে, আমি তার মাধ্যমে যেন আমি কোরআনী আমলের মাধ্যমে যেন কাজ করতে পারি। তো যাই হোক, আমি সংক্ষেপেই বলতেছি। তো ইনশাআল্লাহ কুফরি লাইনে থেকে আত্মার একটা যে অশান্তি, সেটা আমি ভোগ করছি, আমি ভুক্তভোগী, আমি জানি। আমি ওই লাইনটাতে তৃপ্তি পাই নাই কোনো সময়। সবসময় আত্মাটা জ্বলে, যেমন চিপনি ভাটা, ইটের ভাটা যেমন জ্বলে, সেরকম জ্বলতো আগে। কিন্তু এখন বর্তমান ওস্তাদজির দেয়া আমল করার মাধ্যমে আমার ভিতরটা এত শান্ত এবং আল্লাহর প্রতি এত মানে মহব্বত এবং উম্মতে মুহাম্মাদির সেবার জন্য যে এতটা আগ্রহ তৈরি হয়েছে, এবং আমার নিজের ভিতরে যে একটা উৎফুল্ল, একটা প্রফুল্ল মনোভাব যে আছে, একমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণ
আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আমাকে একজন এই ওস্তাদ আমাকে আল্লাহ মিলাই দিছে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ ওস্তাদজিকে, এবং আমরা এখানে যে ভাইরা আছি সকল সদস্যরাই যেন সামনের দিকে আরো তীক্ষ্ণভাবে যেন অগ্রসর হতে পারি, এবং ভবিষ্যতে যারা আমার ওস্তাদজির মাধ্যমে যারা কোর্স করবে এবং শিক্ষা গ্রহণ করবে তারা প্রত্যেককেই সাকসেসফুল হবে ইনশাল্লাহ, এতে কোনো ভুল নাই, 100% 100 গ্যারান্টি। তো এখানে আলহামদুলিল্লাহ বেশি সময় দিতে পারি না, দুঃখিত। জি আলহামদুলিল্লাহ, সময় সংকীর্ণ থাকার কারণে সময় বেশি দিতে পারি নাই, আপনি মিউট করেন। আমাদের জি বলেন। আমি সবার কাছে আমি একটাই করজোরে অনুরোধ করব, আমার জন্য খাস করে আপনারা সবাই শুধু দোয়া করবেন, এতটুকুই আমার চাওয়া। আল্লাহ যেন আমার প্রতি খাস রহমত দান করেন, এবং আমার ওস্তাদজির আপনার জন্য সবথেকে বেশি আমি খাস করে দোয়া করছি, কারণ যে লাইনটাতে ছিলেন ওই লাইনটার থেকে আসা একমাত্র যখন আল্লাহ তাআলা তওবা কবুল করে তখন আল্লাহ তাআলা ওই লাইন থেকে ফিরিয়ে নিয়ে আসে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করছে, যেহেতু আপনি ওই লাইন থেকে আপনি এখন নিজ ঘরে ফিরে আসছেন। আগে অন্য ঘরে ছিলেন, এখন নিজের ঘরে ফিরে আসছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আপনাকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুক। সবাই আমিন আমিন। জি হযরত, আসলে এই কোর্সটার পেছনে আমার যথেষ্ট মেহনত আছে। এই মেহনতের একটা উদ্দেশ্য হলো যে হযরতের কাছে আপনারা তদবির শিখে মুদাব্বিরগিরি করতে পারেন আর না পারেন, অন্তত মালিকের সাথে একটা কালেকশন হয়ে যাবে। কারণ আল্লাহওয়ালাদের নজরে আল্লাহওয়ালাদের কথা শুনলে ইমানের জজবা যেভাবে বৃদ্ধি পায়, এটা আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। হযরতের প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা অভিজ্ঞতার মধ্যে একটাই বোঝানোর চেষ্টা করছে যে আপনারা আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহর সাথে কালেকশন লাগান, শেষ রাতে উঠে নামাজ পড়েন, তাহাজ্জুদ যেন মিস না যায়। এইভাবে আমাদেরকে প্রতিনিয়ত তালিম দিয়ে গেছেন। তো হযরতের এই নেক নজর যাতে আপনাদের উপরে পড়ে, আপনারা যেন আল্লাহর সাথে একটা কালেকশন হয়ে যায়, এই চিন্তাধারাই আমার একটা মেহনত আপনাদের উপরে চলমান আছে, ইনশাআল্লাহ আগামীতে থাকবে। এর সবকিছুর মূল হইলো যে বান্দা যদি কামেল হয়ে যায়, কোনো তদবিরই তার কাছে কঠিন কিছু না। আমেল যদি কামেল হয়ে যায়, সে বিসমিল্লাহ বলে যে কোনো জায়গায় হাত দিবে, কাজ সাকসেস হয়ে যাবে। তো তদবির করা বড় কথা নয়, তবে মালিকের সাথে যে একটা কালেকশন তৈরি করা হয়, এই কালেকশনটা যেন হযরতের মাধ্যমে আপনাদের তৈরি হয়ে যায়, সেই চেষ্টাই আমি করছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা সাড়া দিতে পারছেন, আশাবাদী আপনারা সবাই উপকৃত হয়েছেন। আমাদের এক ভাই আছে নোয়াখালী থেকে জয়েন হয়েছেন, দেলাওয়ার হোসেন ভাই। হযরত আপনার কিছু বক্তব্য শুনতে চাই, সংক্ষিপ্ত আকারে আপনার বক্তব্য শোনাবেন। দেলাওয়ার হোসেন ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হিলাল ভাই ভালো আছেন? মিউটটা খুলে দেন, মিউট করে দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হিলাল ভাই, আমি জি হযরত, আপনি আমাদের কোর্সে কতটুকু উপকৃত হয়েছেন একটু সংক্ষিপ্ত আকারে বলবেন। কাউকে কিছু করার জন্য কিছু বলবেন না, আপনার নিজে যেটা সত্য ওইটাই বলবেন। দেলোয়ার সাহেব মোটামুটি আল্লাহর রহমতে ভালো একটা খেদমতের মধ্যে আছেন। ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো আমি গিয়ে আসছি ওনার মাদ্রাসার মধ্যে, সুন্দর একটা মাদ্রাসা প্রতিষ্ঠান নিয়ে আসেন। ছোট ছোট মেয়ে বাচ্চা যেগুলা, যখন ছোট ছোট মেয়ে বাচ্চারা যখন মাদ্রাসায় পড়ে তখন আমি অনেক খুশি হই। আমার মনে একটা খুশি আছে যে এই মেয়েগুলা, আল্লাহর নবী কিন্তু মা বেশি পছন্দ করতেন, মা জাতিকে। তো এই জিনিসটা আমার ভিতরেও আছে। আমি ছোট ছোট মেয়ে যখন মাদ্রাসায় পড়তে দেখি, কোরআন হাফিজ হইতে দেখি, তো আমার মনটা অনেক খুশি হয়। তখন ওনার এখানে আমি গিয়ে দেখে আসছি, অসংখ্য ছাত্র আছে। আল্লাহ ওনার প্রতিষ্ঠানকে কবুল করুক, বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুক। সবাই ওনার জন্য দোয়া করবেন। আচ্ছা, কিছু বলার থাকলে আপনি বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি সর্বপ্রথম আমি ওস্তাদজির। আলহামদুলিল্লাহ, ওস্তাদজি আমাদেরকে দীর্ঘ অনেকদিন থেকে ক্লাসের মাধ্যমে যে মেহনত করেছেন, আলহামদুলিল্লাহ এই মেহনতের মাধ্যমে আমরা সবাই উপকৃত হয়েছি। এই কথাগুলো সবাই স্বীকার করতেছে আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়টা সবচেয়ে বেশি উপলব্ধি করেছি, অনুধাবন করেছে আমার জীবনের জন্য উপকার, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এই তদবিরের লাইনের মধ্যে আপনার তাজকিয়ার খুব বেশি প্রয়োজন হয়, খোদাবিরতার খুব বেশি প্রয়োজন হয়, আল্লাহকে ভয় করার, আল্লাহকে চিনার খুব বেশি প্রয়োজন হয়। আলহামদুলিল্লাহ ওস্তাদজি আমাদেরকে তদবিরাতের সাথে সাথে আল্লাহকে চিনার যে পন্থা, আল্লাহকে চিনার যে মাধ্যম, এটা নিয়ে যথেষ্ট প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসে আলহামদুলিল্লাহ কম বেশ কথা বলেছেন যে আল্লাহকে ভয় করেন, তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করেন, দুরূদ শরীফের আমল করেন। যে ওস্তাদজির প্রত্যেকটা সবকের আগে বসলে মনের মধ্যে যে একটা পেরেশানি বা একটা খারাপ লাগা কাজ করতো, আলহামদুলিল্লাহ ওস্তাদজি যখন আমাদেরকে আমল দিতেন, কথা বলতেন আমল সম্পর্কে, যে নিজের জীবন গড়ার জন্য আমলের খুব বেশি গুরুত্বপূর্ণ,
আমলের বিকল্প কিছু নেই। আলহামদুলিল্লাহ ওইটার মাধ্যমে নিজের ভিতরে অনেক বেশি পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া। যেটা এই তদবিরাতের লাইনে আসার পরে এত বেশি উপকৃত আমি হইনি, যে অনেক কাজ করেছি আমি 2016 সাল থেকে কাজ করি আলহামদুলিল্লাহ। তখন থেকে আমার বিভিন্ন ভুল ভ্রান্তি বা বিভিন্ন সমস্যা কাজ করতো। ওস্তাদজির গ্রুপে আসার পর আলহামদুলিল্লাহ উনি যখন আমলের প্রতি কথা বলতেছেন যে আমল করো আমল করো আমল করো, তা আলহামদুলিল্লাহ ওস্তাদজির কথাগুলো মানার চেষ্টা করি। এটার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার রুহানি শক্তি আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে একটা পর্যায়ে আছে যে ওস্তাদজির নেক নজর এবং দোয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন যে কাজগুলাই করতেছি আল্লাহ সফলতা দান করতেছেন। তো দোয়া চাই ইনশাআল্লাহ ওস্তাদজির কাছে এবং সকলের কাছে দোয়া চাই আল্লাহ যাতে আমাদেরকে এই দিনের মধ্যে থেকে সবার খেদমত করতে পারি, উম্মতে মুহাম্মাদের খেদমত করতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় সংকীর্ণতার মধ্যে সবাইকে সময় দিতে পারলাম না, এজন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের সবারই একটা অনুরোধ, যেহেতু আজকে ক্লাস শেষ, আমাদের জন্য সবাই সবার জন্য দোয়া করবেন এবং